সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কেন হঠাৎ ঢুকে পড়ে, আর যদি প্রবেশ করেই ফেলে তৃতীয় ব্যক্তি তাহলে আসলে কি করা যায়? আপু এই সম্পর্কে কিছু বলো। আচ্ছা শোনো, প্রথমে তোমাকে জানতে হবে যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিটা কেন ঢুকে। তৃতীয় ব্যক্তিটা আসলে দুজনের সম্পর্কের মধ্যে যখন একটা ফাঁকা জায়গা পায় তখনই তৃতীয় ব্যক্তিটা প্রবেশ করে। ঠিক আছে, যখন দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, অবহেলা হয়, কম যোগাযোগ হয়, তখনই তোমাদের দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, আর ওই সময় ওই সুযোগটা বুঝে তৃতীয় ব্যক্তিটা চলে আসবে। এখন কথা হচ্ছে, তৃতীয় ব্যক্তি যদি চলেই আসে তাহলে তুমি কি করবা, কি করণীয় তোমার? শোনো, আমি তোমাকে 6টা বিষয় বলতেছি। নাম্বার 1, শান্ত থাকবা আর হুট করে কোনো রিয়েক্ট করবা না। নাম্বার 2, খোলাখুলি কথা বলবা একে অপরের সাথে। নাম্বার 3, কারণ খুঁজবা যে কি হয়েছে। নাম্বার 4, একটা স্পষ্ট সীমানা তৈরি করবা সম্পর্কের মধ্যে, যে তুমি কি চাও সে কি চায়। নাম্বার 5, বিশ্বাস করবা, যত্ন নিবা, ফিরিয়ে আনার চেষ্টা করবা। নাম্বার 6, প্রয়োজনে বিরতি নিবা বা কাউন্সিলিং এর জন্য কারো কাছে যাবা। তো এই 6টা বিষয় যদি তুমি নজর রাখো বা খেয়াল রাখো তাহলে বিশ্বাস করো, তৃতীয় ব্যক্তি চলে আসলো, সম্পর্কটা যদি স্ট্রং হয়, দুজন দুজনকে যদি অ্যাকচুয়ালি আগে ভালোবেসে থাকো, তাহলে সেই ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির কাছ থেকে ফিরে আসবে তোমার কাছে। আল্লাহ হাফেজ।